নমস্কার বন্ধুরা, আজকে আমি ধোকার ডালনা বানাচ্ছি। ধোকার ডালনাটা এমনি আমি দিয়ে বানাই, ছোলার ডাল আর অরহর ডাল মিশিয়ে, কিন্তু আমার কাছে ছোলার ডাল ছিল না, তার জন্য আমি অরহর ডাল আর মটর ডাল দিয়ে বানিয়েছি। সব কেটে রেখেছি, ধোকার ডালনার আলু উচ্ছে চচ্চড়ি আর এক্সট্রা আলু যদি লাগে তো দরকার লাগলে সব কেটে রেখেছি, দরকার পড়লে। আর একটা সাইডে কড়াই বসিয়ে দিয়েছি। ধোকাটাকে আগে কষে নিয়েছিলাম, এই ডালটাকে কষে নিয়েছিলাম, মিশিয়ে কষে নিয়ে তারপর ওটাকে কেকের মতন করে পিস করে তারপর ওটাকে ভাজবো। দেখুন এই ডালটাকে আমি এরকম করে কেটেছি। আর এটা জলদি জলদি না করলে না জিনিসগুলো একদম করে শুকিয়ে গেলে পরে বেশি ড্রাই হয়ে গেলে একদম আর শেপে আসতে চায় না। ফ্রাইও করতে পারেন। তাই আমি তো একসাথে অনেকগুলো কাজ করছিলাম বলে জিনিসগুলো অনেক শুকিয়ে গেছে, তার জন্য আমি একটু করতে পারলাম না। সিদ্ধ করে নিয়েছি, এক সাইডে আলু করে দিয়েছি, আলুটাকে কষছি, মশলা পেশানো হয়ে গেছে, টমেটো আদা লঙ্কা এগুলো সব পিষিয়ে নিয়েছি। আর এগুলো কেকের মতন করে কেটেছি। আর কিছুটা গুঁড়ো গুঁড়ো হয়েছে, জলদি করতে হয় তো তাও অনেকগুলো সবাই অনেক দেখেছি টেনে যায় যে পিসগুলো খুব সুন্দর করে, জলদি করতে। কিন্তু আমি না পিসগুলো ভালো করতে পারিনি, বাট যতটা করেছি ততটা ঠিকই আছে। দেখুন না কত সুন্দর করে ভাজাও হয়েছে। কেউ কেউ এটাকে মানে আমি তো ডিপ ফ্রাই করেছি, কেউ এটাকে লাইট ফ্রাইও করে দিয়ে দিয়েছি। এই যে মশলা দিয়ে দিয়েছি, আদা টমেটো কাঁচা লঙ্কা আদা জিরে নুন মিষ্টি লাল লঙ্কা সব হয়ে গেছে। এবার বড়াগুলো ওর ভেতরে দিয়ে ফুটিয়ে নেবো, দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে হয়ে যাচ্ছে, নামিয়ে নেবো। হয়ে গেল আমার তো একটুখানি বেশি খড়ে গেল। তারপর আমি মশলা পিসছিলাম, এই যে ধনে গোটা ধনে, আমি পেশা মশলা ব্যবহার করি, বাজার থেকে কেনা নয়। এটা গোটা ধনে পিসছিলাম, তার আগে আমি গরম মশলা পিসেছি, এই গোটা ধনে পিসছি। আমি গোটা জিরেও শুধু পিসি, গরম মশলা পিসি, মানে বাইরেরটা আমি কিনে রেখে দিই বাই চান্স যদি কখনো দরকার পড়ে তো, আদারওয়াইজ আমি পেশা মশলাই ব্যবহার করি, বাড়িতে পিষে নিয়ে ব্যবহার করি। আজকে বাইরেটাতে অতটা রোদ নেই, বাইরেরটা দেখাচ্ছে কত রোদ দেখাচ্ছে, কিন্তু একটু মেঘলা মেঘলাও করেছে। আমাদের বাইরে যেটা দেখাচ্ছে সেটা পাম্পের ঘর, মানে ভেতরে পাম্প আছে। আর এটা হচ্ছে সামনেটা হচ্ছে বেল গাছ, দেখতে পাচ্ছি বেল গাছগুলো শুকিয়ে গেছিলো, তারপরে কি সুন্দর পাতা উঠেছে। এখানে সবই ফুল গাছ, কিন্তু একটাও ফুল হয় না। বেল গাছ হয় মাঝে মাঝে হয়, নতুন জলের ভালো করে জল পড়ে না বলে, না সার টার যাওয়া হয় না বলে, তাই যে বেলগুলো পড়ে গেছে, পড়ে মানে শুকনো বেল গাছের জন্য শুকিয়ে গেছিলো, তখন বেলগুলো পড়ে এরকম করে পড়ে নষ্ট হয়ে গেছে। কিছুটা বেল তো আমরা শরবত বানিয়েও খেয়েছি। তার পাশে একটা জবা গাছ, এই যে কচি কচি খুব সুন্দর বেল পাতাগুলো হয়েছে, তার পাশে জবা গাছ আছে। কখনো কখনো হয়তো খুব সুন্দর জবা ফুলগুলো হয়, আর যখন হয় না তখন কিছুই পাওয়া যায় না, কোনো ফুল পাওয়া যায় না। স্পেশালি বৃহস্পতিবার দিন দেখেছি ফুল পাওয়া যায় না, এত গাছ। আগে মালি চাচা ছিল, খুব যত্ন করতো, কিন্তু বলে না তাঁতের মর্ম থাকতে বোঝা যায় না। আমি মনে প্রভাবটা ভুল বললাম, যাই ওই কথাটা এই জন্যই বললাম। মালি চাচা আসতো, মানে নিজের বাচ্চার মতন এই গাছগুলোকে যত্ন করতো। পার্টনার লোক ছিল, একটা স্কুলে চাকরি করতো, তো ও যখনই সময় পেতো সে হাত খালি হলে চলে আসতো। সেই সময় আমি বাচ্চাদেরকে ঘুম পাড়াতাম, কিন্তু এত গাছ আর আসলে পরে বাচ্চা উঠে যেতেই কে এলো বলে, তখন আমার খুব বিরক্ত লাগতো। তো মালি চাচা তো রিটায়ার করে গেছে, 2 বছর হলো, আর গাছপালা লোককে যত্ন করার লোক নেই। এবার রাত্রির এখানকার সব কাজ সারা হয়ে গেছে। বাইরের বাগানটা দেখুন, এখানেও সব গাছপালা, হলুদ ফুল সাদা ফুল সবই আছে, কলকে ফুল টগর ফুল সবই, কিন্তু সব এত দেখে মনে হবে যে অনেক সামনে আছে, কিন্তু এগুলো সব অনেক দূরে মানে বাগানে গেলে পরেই পারা যাবে। ছাদ থেকে মনে হবে যে খুব সামনে, তুললেই হয়, কিন্তু ছাদ আর বাগানের ডিস্টেন্সটা অনেকটাই।
মেঘলা মেঘলা ওয়েদার আছে, একটু ঠান্ডা হাওয়া দেবে তা নয়। এবার আমি আস্তে আস্তে এগোচ্ছি, আমার এখানকার রান্নাঘরে সব কাজ হয়ে গেছে, এবার আর একটু কাজ বাকি আছে। জামা কাপড়গুলো বাইরে থেকে তুলবো, ছাদ থেকে তুলবো, ভাঁজ টাজ করে আমি একবারই রেখে দিই, না তো ক্রাস্ট হয়ে যায়। এই দেখুন এখান থেকেও বাইরের বাগানটা, এখানে নিম পাতার গাছ আছে, সাদা ফুলের গাছ আছে, এই বাগানটাতেও জবা ফুলের গাছ আছে, টগর ফুল, কলকে ফুল, সব ফুলেরই গাছ আছে। কিন্তু জানি না, এটা আমাদের সাইডের প্যাসেজটা, আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট গেট, ফ্রন্ট সাইডটা। এখানেও সব ফুল গাছ, আম গাছ আছে। এত গাছ থাকলে কি হবে, এখানে একটা গোলাপ গাছও শ্বশুরমশাই পুঁতেছে, গোলাপটা হয়েছে খুব সুন্দর, সামনে থেকে দেখলে খুব ভালো লাগে। কিন্তু আমাদের এখানে বাঁদরের যা উৎপাত, তা বলার মশলা শেষ হয়ে গেছে। রাত্রিবেলা আমি গরম মশলার কাজগুলো করলাম, সবই 100 গরম মশলা শেষ হয়ে গেছিলো, গরম মশলা আনতে দিয়েছিলাম, সেগুলো সব এবার আস্তে আস্তে একটা জায়গায় ঢোকাবো। আমার গরম মশলা আমার অনেক দিনই চলে, অনেক দিন চলে। জলজিরা নিয়ে এসেছি, জলজিরাটা শরবত বানানো হয়, খুব ভালো লাগে আমার, তো খুব ভালো লাগে, চটপটা টাইপের লাগে জলজিরা। সব গরম মশলা সাজিয়ে সাজিয়ে রাখবো, কারণ রাত্রিবেলা খাবার কেউ নেই, রাত্রে এই জিনিসগুলো আমি করছিলাম, গরম মশলা সব সাজিয়ে সাজিয়ে রাখি। ঠিক গোটা ধনেও কিনে রাখি, পিষে রাখি, ধনে আছে, আজকে ধনে পিষলাম। আজকে ধনে আবার বেশি দিন রাখা যায় না, রাখলে পরে আমার প্রবলেম হয়ে যায়, বেশি পোকা টোকা লেগে যায়। ঠিক আছে বন্ধুরা, তাই ভালো।